রাজ্য সরকারের আর্থিক সাহায্যে না, কিন্তু বিরোধী দলনেতার সাহায্যে হ্যাঁ। রাজ্য সরকারের আর্থিক সাহায্য ফেরালেও বিরোধী দলনেতার সাহায্য নিল হরগোবিন্দ দাসের পরিবার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নিহতের পরিবারের হাতে আজ 20 লক্ষ টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা। শামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে আজ যান শুভেন্দু অধিকারী। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওয়াকফ অশান্তিতে নিহত বাবা ছেলের বাড়িতে বিরোধী দলনেতা। বাচ্চা কটা আপনারা বিচার চেয়েছেন, মুখ্যমন্ত্রী নেননি। আমার সামান্য অনুদান এবং মৃত্যুর কোনো অর্থ দিয়ে হয়। আমি আপনার একটা কাজেরও জাফরাবাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেকটি ঘরে ঘরে শুভেন্দু অধিকারী যাচ্ছেন। ঠিক কি ধরনের ক্ষতি হয়েছে সেটা তিনি দেখার চেষ্টা করছেন এবং সেই ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতিটা ক্ষতিগ্রস্ত বাড়িগুলো দেখছেন কি অবস্থা, ভয়ঙ্কর। দেখুন, এদের বিয়ের সব জিনিস ছিল, নষ্ট করে লুট করে নিয়েছে। এবং দিব্যাঙ্গকে ছাড়েনি, প্রতিবন্ধী প্রত্যেকটা ভয়ঙ্কর। এদের দেখে শেষ করা যাবে না। 3-4 ঘন্টায় তো আর সব দেখা সম্ভব হচ্ছে না। যা দেখছি সে তো চোখ থেকে জল বেরোনোর মতো। এই যে দুঃসহ এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই পুনর্বাসনের কিছু ব্যবস্থা না কিছু। হিন্দু না এরা, সরকারটা তো হিন্দু বিরোধী সরকার। একেবারে মানুষজন এইভাবে মানুষজন প্রত্যেকেই একে একে এসে শুভেন্দু অধিকারীকে তাদের যে ক্ষতিগ্রস্ত যেভাবে আক্রান্ত হয়েছেন তার বিভিন্ন নজির কিন্তু দেখাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী সমস্ত পরিবারের কাছে গিয়ে সেগুলোকে দেখার চেষ্টা করছেন এবং তিনি দাবি করছেন যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি অবশ্যই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, তাদের এই যে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ক্যামেরায় অনির্বাণ বাগচির সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আর এর আগে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য ফিরিয়ে দিয়েছিল নিহত হরগোবিন্দ দাসের পরিবার। যদিও নিহত বাবা ছেলের বাড়ি গিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেছিল পরে নিহতের পরিবার আর্থিক সাহায্য নেবে, যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিল হরগোবিন্দ দাসের পরিবার। চন্দনের মায়ের সাথে কথা বললাম, আমি টাকা নেবেন বলেছেন এবং যেহেতু শোকাত্ম আছে বলে আমরা এখন আর বললাম যে এইরকম বলা আছে, ঠিক আছে আমরা ঠিক টাইমে নিয়ে নেব, আপনাদের কি করার দরকার নেই। যেহেতু এখন শোকগ্রস্ত আছে ওনাদেরকে আমরা পাশে আছি বার্তা, এবং ওনারাও এটাও এগ্রি করলেন যে খলিলবাবু বলুন আমি এবং বিধায়ক মিলে যে ওনাদের যে 3 জন আছে, একটা ছেলে 2 মেয়ে, তাদের পড়ার দায়িত্ব পুরো নিলাম এবং ওনাদের যাতে সেফটি সিকিউরিটি যেন সব কিছু ঠিক থাকে আশা করছি। প্রশাসন দেখছেন আছে, সবাই আছে, প্রশাসন থেকেও দেখছে, যতটুকু খবর নিচ্ছে প্রশাসন থেকে দেখছে। আশা করছি আর এরকম ঘটনা ঘটবে না। দেখুন বিএসএফ বলুন, প্রশাসন বলুন, পুলিশ বলুন, যে এখানে যদি দেখা যায় যে ধুলিয়ানে আর আগে কখনো কোনো দাঙ্গা কিছু হয়নি, এরকম পরিস্থিতি হয়নি, হিন্দু মুসলমান পরিস্থিতি হয়নি। আপনারা যদি দেখেন এখানে যে মনের মিলন দুটো কমিউনিটির, সেটা তো অটুট আছে। কিছু দুষ্কৃতী এই কাজটা করেছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বাকি যদি সাধারণ মানুষকে যদি দেখেন তাদের মধ্যে কিন্তু মনের মিলন আছে, একটু কনফিডেন্সের অভাব হয়ে গেছে। সেটা আমরা মিডিয়া বলুন, আমরা জনপ্রতিনিধি যারা আছে, সাধারণ মানুষ বলুন, সবাইকে আমাদের সেই কনফিডেন্স যে আমাদের ভ্রাতৃত্ববোধ, যে ধুলিয়ানে আর আগে জীবনে কখনো কিছু ঘটেনি, হঠাৎ করে একটা কিছু দুষ্কৃতী মিলে এটা করে দিল, সেটা যেন আবার পূর্ব অবস্থায় ফিরে আসে। সেই কনফিডেন্সটা আমাদেরকে গেইন করাটা এখন মেন কাজ এখন আমাদের। ওই যে বলছে পরে নেবে, এই কথাটা মিথ্যা কথা, এমপি এমএলএ মিথ্যা কথা এটা।